আসসালামু আলাইকুম। আমি তাজ। ওয়েলকাম টু ডিজিটেড ব্রেইন। আজ আমরা কথা বলবো জিইও নিয়ে, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা এর আগে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে অনেকবার কথা বলেছি। আজ কথা বলবো জিইও নিয়ে। তো প্রথমেই প্রশ্নটা থেকে যায়, জিইও কি? জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে আধুনিক দুনিয়ায় এমন একটি নতুন পদ্ধতি বা কৌশল অবলম্বন করে আমাদের কন্টেন্ট, সেটা ভিডিও হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, ছবি হতে পারে, অথবা লেখা হতে পারে, এগুলো আমরা এমনভাবে অপটিমাইজ করি যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক, দ্যাট মিনস এআই ভিত্তিক, এআই বেসড যে সমস্ত সার্চ ইঞ্জিন আছে, যেমন গুগল, বিং, এগুলোকে টার্গেট করে, এবং যেগুলো জেনারেটিভ ইঞ্জিন আছে অথবা জেনারেটিভ মডেলগুলো আছে, আগেই বলেছি চ্যাটজিপিটি, গুগলের জেমিনাই, পারপ্লেক্সিটি, এইগুলোকে টার্গেট করে আমরা যখন অপটিমাইজ করি আমাদের লেখা অথবা ভিডিও অথবা ছবি, এগুলো অপটিমাইজ যখন করি, তখনই মূলত এই আমাদের জিইওটা করা হয়। অর্থাৎ আমরা এভাবে জিইও করি যে এআই মডেলগুলো আমাদের লেখাগুলো অথবা এমন স্ট্রাকচার্ড ওয়ে আমরা এগুলো অপটিমাইজ করি, এআই আমাদের ওগুলো দেখেই বুঝতে পারে যে এগুলো অপটিমাইজ করা জেনারেটিভ ইঞ্জিনের জন্য। আমরা যদি আরও সহজে বলি, আমরা এসইও করি হিউম্যানের জন্য, জিইও করি আমরা এআই এর জন্য। দ্যাট মিন্স আমরা যখন এসইও করি তখন হিউম্যান সেটাকে পড়ে এবং সেই লিঙ্কে ক্লিক করে যায় এবং ডেস্টিনেশন লিঙ্কে যায়। বাট আমরা যখন জিইও করছি তখন এটা মেইনলি আমাদের টার্গেটই হচ্ছে এআই এর জন্য। আমরা যখন কোনো কন্টেন্ট লিখি, অপটিমাইজ করি, এআই যদি সেটাকে নির্ভরযোগ্য, ক্লিয়ার, স্পষ্ট মনে করে, তাহলে এআইয়ের যে কোশ্চেনটা করা হয়, ওই কোশ্চেনে ডাইরেক্টলি আমরা যেটুকু লিখব বা যে কন্টেন্টটা লিখব, সেই কন্টেন্টটা ডাইরেক্টলি ওখানে দেখানো হয়, নির্ভরযোগ্য এবং ট্রাস্টেড সোর্স হিসাবে দেখানো হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে এসইওটা আমরা করতাম গুগল এসইওটা করতাম সার্চ ইঞ্জিনগুলোর জন্য, বাট জিইওটা করছে আমরা এআই মডেলগুলোর জন্য। খুব সিম্পল। আমাদের জিইও করার মূল উদ্দেশ্য হচ্ছে যখন কোনোকে প্রশ্ন করে এআই, তখন সেটার উত্তর দেয়, তখন যেন আপনার তৈরি করা কন্টেন্টটি সেই উত্তরের অংশ হয় বা উৎস হিসেবে দেখানো হয়। ইউজুয়ালি এটাই এআই করে। তাহলে আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি, জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। মনে করুন আপনি একজন শেফ এবং আপনার একটা রান্নার ওয়েবসাইট আছে। এই ক্ষেত্রে আমরা যদি এসইও করতে চাই তাহলে কি লিখব? মনে করুন পটেটো ম্যাশ রেসিপি, এটা লিখে যদি, অথবা আলু ভর্তা রেসিপি, এটা লিখে যদি আমরা সার্চ দিই, তাহলে গুগল প্রথম 10টা রেজাল্ট দেখাবে ফার্স্ট পেজে। সেখান থেকে আমরা ক্লিক করে যে কোনো একটা থেকে আমাদের পছন্দ মতো ইনফরমেশান বা ডেটা দেখতে পারবো। বাট জিইওর ক্ষেত্রে কি হচ্ছে, আপনি যদি এখানে জিইও করার জন্য আপনি যদি এখানে একই কথা লিখে সার্চ দেন, তাহলে কিন্তু আপনি যেটা লিখেছেন এবং সেটা যদি অপটিমাইজ করেন, তাহলে কিন্তু আপনার সেই লেখার কোনো একটা পার্টকে ডাইরেক্ট অ্যান্সার হিসেবে ইউজারকে দেখানো হচ্ছে। আর এটাই হচ্ছে জিওর মজা এবং খেলা। এসইওতে আমাদের অনেকগুলো লিঙ্ক শো করে, বাট যখন কোনো সার্চ ইঞ্জিনের লিঙ্ক শো করে, বাট জিইওর ক্ষেত্রে ডাইরেক্ট অ্যান্সারটা শো করছে। এক্ষেত্রে আমরা যদি এখানে জিইওর ভূমিকাটা কি আছে, আপনি যদি আপনার ওয়েবসাইটের আলু ভর্তা রেসিপিটি এমনভাবে তৈরি করা হয় যে এআই খুব সহজেই এটার প্রতিটি ধাপ, উপকরণ এবং টিপস বুঝতে পারে, তাহলে কিন্তু এআই এটা উত্তর দেওয়ার জন্য আপনার কন্টেন্টটি সামনে নিয়ে আসবে। এমনকি অনেক সময় আপনার ওয়েবসাইটকে উৎস হিসেবেও, মেইন সোর্স হিসেবেও উল্লেখ করতে পারে, আপনার ব্র্যান্ড উল্লেখ করতে পারে, আপনার ওয়েবসাইটকে উল্লেখ করতে পারে এআই ডাইরেক্টলি। ওকে, এখন আমরা জানব জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে কাজ করে এবং
এর জন্য আপনার কি কি করতে হবে আমরা এখানে সহজ ভাষায় আলোচনা করব। 3-4টা বিষয়কে আমরা খুব গুরুত্বপূর্ণভাবে প্রায়োরিটি এখানে দিব। তো প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রিসাইজ, কনসাইজ এবং ডাইরেক্ট অ্যান্সার হতে হবে। এআইকে যখন আমরা অপটিমাইজ করতে যাব তখন অ্যান্সারগুলো অত্যন্ত প্রিসাইজ হতে হবে, কনসাইজ হতে হবে। ঠিকই আমরা যদি অ্যাগেইন আলুর ভর্তা করার জন্য যে রেসিপি এটাতে আমরা শো করি বা এক্সাম্পল হিসেবে টানি, তাহলে এমন কীভাবে করব? প্রথমে আমাদের এমনভাবে বলা উচিত যেন সরাসরি প্রশ্নের উত্তর দেওয়া হয়। অর্থাৎ এআই জটিল কোনো বাক্য পছন্দ করে না, এটা সরল সোজা ভাষায় উত্তর দেওয়া এমন বাক্য এআই সবসময় পছন্দ করে। তাহলে কিভাবে লেখা যেতে পারে? আলুর ভর্তা বানানোর জন্য প্রথমে আপনি আলুকে ধুয়ে নিন এবং সিদ্ধ করে নিন। ডাইরেক্ট অ্যান্সার। এর উপরে কোনো কাব্যিক ভাষা, যেমন আলু ভর্তা করার জন্য এটার খুব গুরুত্বপূর্ণ ব্যবহার হিসাবে আমরা আলুকে প্রথম ধুবো এবং তারপরে চুলায় বসিয়ে সিদ্ধ করব। এমন ধরনের কোনো ক্রিটিক্যাল বা ওভার এক্সপ্লেনেশন আমাদের করার দরকার নেই। জাস্ট যতটুকু দরকার ততটুকুই। আর এখানেই এআই যখন মনে করবে যে এটা ঠিক আছে, তখনই ইউজারের সামনে সেটা নিয়ে আসবে। দ্বিতীয় ফ্যাক্টর হিসাবে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এটা স্ট্রাকচার্ড কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আমরা যখন কোনো কন্টেন্ট ক্রিয়েট করব, সেটা লেখা হোক বা যে কন্টেন্টই হোক না কেন, সেটা অত্যন্ত স্ট্রাকচার্ড ওয়েতে আমাদের তৈরি করতে হবে। সেটা কি? যেমন আমরা তো প্রথমে কিওয়ার্ড রিসার্চ করবই, তারপরে লেখার সময় হেডিংগুলো ইউজ করব, 1 2 3 4 যেগুলো লাগবে। বুলেট পয়েন্টগুলো ইউজ করতে হবে, টেবল ইউজ করতে হবে, আমাদের এফএকিউ সেকশন অ্যাড করতে হবে, স্কিমা অ্যাড করতে হবে। এইগুলো যখন অ্যাড করা হবে, এআই খুব ইজিলি ডিটেক্ট করতে পারে কোন সাইটে কোন কন্টেন্টগুলো এইগুলো ইউজ করছে এবং যেটাকে নির্ভরযোগ্য, স্পষ্ট এবং পারফেক্ট মনে হবে, তখনই এআই তার কোনো প্রশ্নের উত্তরে আপনার কন্টেন্টের অংশবিশেষ অথবা কন্টেন্টটা সামনে নিয়ে যেতে পারে, আপনার ব্র্যান্ডকেও শো করতে পারে। তৃতীয় যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার অথেন্টিক এবং ট্রাস্টেড ডেটা ইনফরমেশনটা ওখানে দিতে হবে। অর্থাৎ আমরা যখন এসইও করছি এটা জানি EEAT, এক্সপেরিয়েন্স, এক্সপার্টিজ, অথরিটেটিভনেস এবং ট্রাস্টওয়ার্দিনেস। এইটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। অর্থাৎ আপনি যখন কন্টেন্ট লিখবেন তখন আপনি যদি কোনো স্ট্যাটিস্টিক্স বা ডেটা দেন, তখন কিন্তু ওইটার রিয়েল সোর্স, সে লিঙ্কটা বা সে পেজ লিঙ্কটা আপনাকে দিতে হবে। এআই তখন বুঝবে এই লিঙ্ক থেকে এটা নেওয়া হয়েছে এবং এটাকে বিশ্বাস করা যায়। আপনার অথর বায়োটা আপনাকে দিতে হবে, যেন কে লিখেছে, কখন লিখেছে, সেই জিনিসগুলো আপনার কন্টেন্ট আপডেট করতে হবে। এইগুলো সব কিছু কিন্তু আপনার এআই সুন্দরভাবে রিড করতে পারে এবং যখন যেটা নেওয়া দরকার এআই ঠিক তখনই সে অনুযায়ী নেয়। এরপরে এআই আরেকটি, যখন আমরা এআই কিভাবে কাজ করে তার মধ্যে আরেকটা পয়েন্ট আমরা অ্যাড করতে পারি, সেটা হলো আমরা যে ভাষায় কথা বলি, সিম্পল এবং নর্মাল, যেভাবে প্রশ্ন করি ওইভাবেই করতে হবে। এখানে কোনো কিছুর আধিক্য করা যাবে না। যেটা এআই বুঝতে প্রবলেম হয় বা দুর্বোধ্য হয়, তখন কিন্তু এআই আমাদের ওই অংশটুকু পিক করবে না এবং আমাদের জেনারেটিভ সার্চে কিন্তু আমাদের এটা নিতে পারবে না। সুতরাং এটাও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। সংক্ষেপে যদি আমরা বলি, জিও হচ্ছে আপনার কন্টেন্টকে জিও ফ্রেন্ডলি করতে হবে। এক কথায় আমরা যেমন এসইও ফ্রেন্ডলি করি, ঠিক তেমনি জিইও, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন খুব ভালোভাবে করতে হবে। এর মানে হলো আপনার কন্টেন্টকে এমনভাবে সাজাতে হবে যেন এআই আপনার লেখা সঠিক, স্পষ্ট এবং নির্ভরযোগ্য তথ্য হিসাবে বের করে নিতে পারে এবং ইউজারদের উত্তরে সেটা সুন্দরভাবে ব্যবহার করতে পারে। জাস্ট আমি সিম্পল আরেকবার রিক্যাপ করব। আপনাদের স্ট্রাকচার্ড ওয়েতে কন্টেন্ট লিখতে হবে। স্ট্রাকচার্ড ওয়েতে মনে করুন যে আপনি কোনো একটা কন্টেন্ট লিখছেন, সেখানে আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে বা
আপনি 20 বছর ধরে কাজ করেছেন, আপনি সেখানে কি কি কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতার আলোকে যখন কোনো কিছু একটা বলবেন তখন কিন্তু অত্যন্ত বিশ্বাসযোগ্যতা সৃষ্টি হবে। সেখানে আপনি প্রস অ্যান্ড কনস দিতে পারবেন। আপনার যেটা এই 20 বছরের অভিজ্ঞতার ফসল আপনি যেটা আসলে উপলব্ধি করেছেন সেটা যখন ইনসাইটগুলো ওখানে ইনপুট দিতে পারবেন তখন কিন্তু আপনার এটা নেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আপনাকে ক্রেডিবিলিটি সৃষ্টি করতে হবে, যেটা আমি একটু আগেও বললাম, ইইএটি। আপনার ব্র্যান্ড মেনশন করতে হবে আপনার প্রেজেন্স ছাড়াও। এখানে একটু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি দিয়ে রাখি। এআই কিন্তু আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অথবা বিভিন্নভাবে আপনার পিক করতে পারে। এটা কখনো রিভিউ দিয়ে পিক করতে পারে, লাইক পিক করতে পারে, রিয়াকশান দিয়ে পিক করতে পারে, আপনার গেস্ট পোস্ট অথবা কোরা, ফোরাম, রেডিট, এখান থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনাকে আপনার অংশটা পিক করতে পারে। ইভেন আপনার কমেন্টগুলো থেকেও কিন্তু আপনার ওই অংশটুকু নিয়ে এআই দেখাতে পারে, যদি সেটা ট্রাস্টেড এবং ইনফরমেটিভ হয় এবং এটা যদি মনে করে এআই যে না এটা নেওয়া উচিত, প্রিসাইজ এবং কনসাইজ হয়। এখন আমরা যদি লাস্ট আরেকটা উদাহরণ দিই, এর আগেরটুকু আমি বোঝাতে পেরেছি কিনা জানি না, তবে আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। মনে করুন আপনি একটা ব্লগ লিখছেন, ব্লগের টাইটেলটা এমন হতে পারে, টপ 5 বাজেট ডিএসএলআর ক্যামেরাস ফর স্টুডেন্টস ইন বাংলাদেশ। তো এটা হচ্ছে আপনার টাইটেল। এখন আপনি জিও করার জন্য কি করবেন? আপনি যেহেতু টপ 5 বাজেট ডিএসএলআর ক্যামেরা নিয়ে লিখছেন এবং স্টুডেন্টদের জন্য বাংলাদেশে, সেহেতু আপনি ক্যামেরার অরিজিনাল পিক যদি দিতে পারেন, ক্যামেরার অরিজিনাল পিক, একাধিক পিক দিতে পারেন কিন্তু অরিজিনাল পিক। এরপরে আপনি লোকাল প্রাইসিংটা যদি দিয়ে দেন যে এই ক্যামেরাটা ইউজ করেছি, এতদিন ধরে ইউজ করেছি, এই ক্যামেরাটার প্রাইসটা এমন, এখন এমন, আগে কত ছিল সেটা যদি আপনি আপডেটেড এবং লেটেস্ট নিউজটা দিয়ে দিতে পারেন। আপনার ইউজার এক্সপিরিয়েন্স, অর্থাৎ গত 5 বছর বা 10 বছর ধরে যদি আপনি ক্যামেরাটা ইউজ করে থাকেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্সে কী কী হয়েছে, কী কী প্রবলেম হয়েছে, কী কী উপকার পেয়েছেন আপনি, বা এই ক্যামেরা কিনলে লাভ কী হবে, ক্ষতি কী হবে, বা কেনা উচিত কিনা, আপনার নিজস্ব একটা মতামত, এগুলো যদি দিয়ে দিতে পারেন এবং আপনার এই ক্যামেরা বিষয়ক সার্বিক একটা সামারাইজ করে দিতে হবে। ওই সামারাইজটুকু পড়েই এআই বুঝবে যে পুরাটাই তো এআই ওভারভিউ করবে, বাট ওই সামারাইজটুকু পড়ে এআই হয়তো ওই অংশটুকু আপনার এআই অ্যান্সার হিসাবে শো করবে। তো এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি এসইও যেটা করছেন, এসইও এবং জিইও খুব বেশি ডিফারেন্স না, বাট আমাদের আরও স্ট্রাকচার্ড ওয়েতে জিওটা পড়তে হবে। আমাদের এসইও করার সময় আমাদের টার্গেট থাকে হিউম্যান, অর্থাৎ তারা আমাদের যে কিওয়ার্ডটা র্যাঙ্ক হবে সেখানে ক্লিক করে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটা নেবে। আর জিইওর ক্ষেত্রে হচ্ছে আমাদের টার্গেট থাকে এআই। তো এখন আমাদের এগুলো কিভাবে করা উচিত? আমাদের এসইও কি বাদ দেওয়া উচিত অথবা জিইও কি বেশি করে করা উচিত? আমার মতে জিইও হচ্ছে এসইওর আপডেটেড এবং লেটেস্ট ভার্সন। যেহেতু জিইও একটি নতুন কনসেপ্ট, 2025-এ এটা অনেক বেশি ইউজ করা হচ্ছে। আপনারা যদি ওয়েবসাইটে দেখেন বা আপনারা যদি গুগলে কোনো কিছু লিখে সার্চ দেন, তাহলে দেখবেন যে স্নিপেট আকারে দেখা হচ্ছে, অথবা গুগলের যে মেইন রেজাল্ট, প্রথম 10টা ব্লু লিঙ্ক রেজাল্ট আসে, তার আগেই কিন্তু এখন গুগল এআই ওভারভিউতে দেখানো হচ্ছে। অর্থাৎ আপনার এসইও করে আপনার প্রথম পেজে আসলেও তার আগেই যেহেতু গুগলের ওভারভিউতে দেখানো হচ্ছে, সেক্ষেত্রে আপনার মেইন গুগলে র্যাঙ্ক হওয়াতে সেখানে হয়তো ক্লিক করার সম্ভাবনা কম রয়েছে। সুতরাং আমাদের জিওকে অনেক বেশি প্রায়োরিটাইজ করতে হবে এবং এটা অনেক ভালোভাবে করতে হবে। এই বিষয়ে আমি নেক্সট ভিডিওতে কয়েকটা প্রশ্ন নিয়ে একটা ভিডিও তৈরি করব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো আমাদের মনে সবসময় থাকে যে এই প্রশ্নগুলোর উত্তর আমি পাচ্ছি না, সে প্রশ্নগুলো নিয়ে একটা ভিডিও করবো ইনশাল্লাহ। এখানে যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোথাও আমি বোঝাতে ব্যর্থ হয়, তাহলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।